নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমরা সাধারণত যেরকম রেসিপি বানাই, আজকে রেসিপিটা একদম অন্যরকম। পনিরের তো আপনারা বিভিন্নজন বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু আজ আমরা বানাবো পনিরের হটডগ। একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর আজকের যে রেসিপিটা বানাবো পনিরের হটডগ, সেটা বাচ্চা থেকে বড় সবারই তো ভীষণই পছন্দর, আর যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজ একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। পনিরের হটডগ বানানোর জন্য পনির ছাড়াও আমি এখানে কিছু সবজি নিয়েছি। সেই সবজিগুলো হলো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো ছোট টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, একটা বড় সাইজের গাজর, ক্যাপসিকাম একটা, 5টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি কয়েক গোছা। এখন আমি এই সব সবজিগুলো প্রথমে ধুয়ে তারপর কেটে নেব। সবজিগুলো প্রথমে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। সবজি কাটার পর তাহলে আর ধুতে হবে না। প্রথমে আমি পেঁয়াজ দুটোকে কুচি করে নেব। পেঁয়াজগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। আমি এখানে যে গাজরটা নিয়েছিলাম, গাজরটা ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা কিন্তু কেটে নিলে হবে না, গ্রেট করলেই সব থেকে ভালো হবে। পনিরের হটডগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ফ্রেশ প্যাকেট পনির। আমি এখানে প্যাকেট পনিরটাই নিয়েছি, কারণ যে লোকাল পনিরটা পাওয়া যায় দোকানে, সেই পনিরটা ব্যবহার করলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। আর প্যাকেট পনির ব্যবহার করলে পনিরগুলো বেশ সুন্দরভাবে গোটা গোটায় থাকবে। এখন আমি এই পনিরটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। পনিরগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর এই পনির কিন্তু বেশ টাফ, যেমন নরম সেরকম কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে না। তার জন্যই কিন্তু আমি এখানে প্যাকেট পনিরটাই ব্যবহার করছি। সমস্ত কোটাকুটি হয়ে গেছে আর পনিরটাকেও কেটে নিয়েছি। এখন আমরা মশলা হটডগটা বানিয়ে নেব। পনির মশলা হটডগ বানানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা রসুন, গ্রেট করে রাখা আদা, আদা রসুনটা দেওয়ার পর এর কাঁচা গন্ধটা চলে গেছে, খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বাদামি করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর এবং টমেটো কুচি।
সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ। হটডগটাকে টেস্টি করে তোলার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এখন এই পাও ভাজি মশলা আমি 2 চা চামচ পরিমাণ এই সবজির মধ্যে দিয়ে দেবো। সমস্ত সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে এখন নেড়ে নেব। মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সোয়া সস, 5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এই কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত সবজির সাথে এই পনিরের টুকরোগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। পনিরের টুকরোগুলো যখন নাড়বো তখন কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়বো না, একটু অল্প হাতে নাড়বো। তার কারণ হচ্ছে পনিরের টুকরোগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য খুব আস্তে আস্তেই নাড়বো। সমস্ত সবজির সাথে পনিরটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, হটডগ বানানোর জন্য প্রধান যে উপকরণটা লাগে সেটা হচ্ছে পাউরুটি। নর্মাল যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিতে হটডগ একদমই বানানো যাবে না। আমাদের এদিকে যে পাউরুটিগুলো পাওয়া যায় এরকম লম্বা লম্বা পাউরুটি, দেখেই বুঝতে পারছেন এইরকম পাউরুটি দিয়ে আজকে আমি হটডগটা বানাবো। আপনারা যদি যে বান রুটি দিয়ে হটডগ বানানো যায় সেই রকম রুটি পান তাহলে কিন্তু সেটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে লম্বা লম্বা রুটি পেয়েছি, তাই আমি এই লম্বা রুটিটা দিয়ে হটডগটা বানাবো। এখন এই রুটিগুলো আমি কেটে নেব। আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, এখন একটা ছুরি দিয়ে রুটিটাকে আমি কেটে নেব। হটডগ বানানোর সময় রুটিটা কিন্তু কাটার প্রসেসটা একদম অন্যরকম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রুটিটাকে কাটছি একদম এই ধার থেকে চালাইনি, ধার থেকে একটু রেখে তারপর থেকে আমি ছুরিটাকে চালাচ্ছি। আবার কিন্তু ঠিক একই দিকে আমি ধারটা রেখে তারপরে আমি ছুরিটা চালানো বন্ধ করলাম। এবার দেখুন ভালোভাবে কাটা হয়নি, এবার আমি ছুরিটাকে হালকা করে ভিতর দিকে চালাবো। ছুরিটাকে খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি। দেখুন রুটির মধ্যেখানটা একদম ফাঁকা হয়ে গেছে। আর এদিকটা দেখুন, আমি কিন্তু এদিকটা কাটিনি, নিচের দিকটা যেরকম সেরকমই থাকবে, শুধুমাত্র এদিকটা একটু ফাঁকা হবে। উপরের দিকটা একটু ফাঁকা করে নিয়েছি আমি। এই রুটিটা আমি ঠিক যেভাবে কাটলাম ঠিক একইভাবে বাকি রুটিগুলোকেও কেটে নেব। রুটিটা কাটার সময় অতি অবশ্যই কিন্তু ধারালো ছুরি ব্যবহার করবেন, তা না হলে কিন্তু রুটিগুলো একটু চ্যাপ্টা হয়ে যাবে। আমি হাত দিয়ে একটু করে ফাঁকা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রুটিটাকে কাটা হয়ে গেছে। মধ্যখানের গ্যাপটা দেখেই বুঝতে পারছেন বেশ অনেকটাই গ্যাপ হয়েছে, অথচ কিন্তু এদিকটা কাটা হয়নি। এবার আমি এই কেটে রাখা রুটির মধ্যখানটা যেখানটা কেটে রেখেছিলাম সেই জায়গার মধ্যে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পনির মশলা, সেটা আমি ভরে দেব। পনির মশলাটাকে আমি একটা পাউরুটির মধ্যে খুব ভালোভাবে ভরে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা দিকে খুব ভালোভাবে ভরে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে আমি অন্যান্য পাউরুটিগুলোর মধ্যেও এই পনির মশলাটাকে ভরে নেব। পনির মশলাটাকে যখন আমি এই পাউরুটির মধ্যে ভরবো একটু ফাঁকা করে করে ভরবো, যাতে এই গ্যাপটা খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায়।
পনিরের হটডগ বানানোর সময় এই পনিরের পুরটাকে পাউরুটির মধ্যে যতটা বেশি সম্ভব দেওয়া যাবে ততই কিন্তু বেশি ভালো হবে, একদম পুরোপুরি ভর্তি হয়ে থাকবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, যাতে এই কেটে রাখা গ্যাপটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলোর মধ্যে আমি পনির মশলাটাকে কি সুন্দরভাবে ভরে নিয়েছি, সবগুলোই কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। এখন আমরা এই হটডগটাকে তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটি তাওয়া বসিয়ে নেব। তাওয়ার উপর দিয়ে দেবো বাটার হাফ চা চামচ। বাটার দেওয়ার পর আমি তাওয়ার চারদিকে বাটারটাকে ছড়িয়ে দেবো খুব ভালোভাবে। এবার আমি এর উপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটাকে আমি এভাবে ছড়িয়ে দেবো। পাও ভাজি মশলা বাটারের উপর ছড়িয়ে দেবো। এবার আমি একটা পাউরুটি যে দিকটা পুর ভরেছি সেদিকটা উল্টে দিয়ে আমি তাওয়ার উপর বসিয়ে দেবো। একসাথে আমি দুটো পাউরুটি একইভাবে বসিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে আমি এগুলোকে চাপ দিয়ে দেবো। এভাবে খুন্তি দিয়ে চাপ দিলে যে দিকটায় পুর ভরেছি সেদিকটা বেশ ভালোভাবেই টাইট হয়ে যাবে, পুরটা কিন্তু আর বেরিয়ে আসবে না। এভাবে হাত দিয়ে চেপে দিলেও হবে, তাহলে কিন্তু পুরটা বেশ শক্তভাবে টাইট হয়ে বসে যাবে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে টাইট হয়ে বসে গেছে, আর কিন্তু পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। হটডগটা আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এইভাবে আমি বাকি হটডগগুলিও তৈরি করে নেব। বন্ধুরা, আজ আমরা বানালাম মশলা পনির হটডগ। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা একদম অন্য ধরনের, নতুন ধরনের একটা রেসিপি, একদম ভিলেজ স্টাইলে আমরাই প্রথম বানালাম এই মশলা পনির হটডগ। তো আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানাবেন। কেমন হয়েছে এখন একটু খেয়ে দেখে নেব। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগবে। দুই হাতে করে খেতে হবে, এত বড় বড়, ব্যাপক, দারুণ দারুণ দারুণ, খেলে মন ভরে যাবে। মানে এটা মনেই হচ্ছে না যে পাউরুটি এত সুন্দর খেতে লাগছে, ব্যাপক লাগছে খেতে। বন্ধুরা, আপনারা যারা হটডগ খেয়েছেন তারা তো জানেনই, এটা খেতে এত সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যেন বাইরের। এত সুন্দর লাগছে খেতে, বাড়িতে একবার বানাবেন তাহলেই এই টেস্টটা বুঝতে পারবেন। অসাধারণ লাগছে বন্ধুরা খেতে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আর এটা আপনাদের বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, বড়দের বানিয়ে দেবেন, ভীষণ খুশি হবে, একদম নতুন ধরনের। আর বাচ্চারা দেখলেই কিন্তু খেতে চাইবেই চাইবে। তো বন্ধুরা, আজকে আমাদের এই মশলা পনির হটডগের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাপক, পনিরগুলো এত সুন্দর খেতে লাগছে, তার সাথে মশলাটা অসাধারণ হয়েছে। একটা খেলেই পেট ভরে যাবে। সত্যিই তাই, মানে সকাল বিকাল একটা করে খেলেই হবে, অন্য কোনো খাবার লাগবে না।